বাঁকুড়া বিধানসভার আমি এখন 135 নম্বর যে বুথ বাঁকুড়া বঙ্গবিদ্যালয় স্কুলের কাছে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে চূড়ান্ত যে তালিকা খসড়া তালিকা সেটা হার্ড কপি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে বাঁকুড়া শহরের যারা মানুষ রয়েছে বাসিন্দা রয়েছে তারা একের পর এক আসতে শুরু করেছে এবং যে তালিকা তারা দেখতে শুরু করেছে। ইতিমধ্যে আমার কাছে বাঁকুড়া শহরবাসীর মধ্যে রয়েছে, আমি এখনই জেনে নেবো প্রকাশে। মূলত দাদা আপনি যে এই লিস্ট দেখছেন এখন যেটা অপেক্ষায় ছিলেন কি বলবেন? হ্যাঁ, আমি তো বললাম যে আমি যে আপনার এখানে লিস্ট দেখতে এসেছিলাম, আমারটা দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে। কেন কি করছেন? যে আমার বিচারের দিনে দেখা ইয়াতে নির্বাচন কমিশন আমাকে দেখাচ্ছে। কোনটা? হ্যাঁ, আপনি তো একজন সরকারি আধিকারিক। হ্যাঁ, সরকারি আধিকারিক ছিলাম। সমস্যাটা কোন জায়গায় রয়েছে? নামের পদবীর জন্য ভুলের জন্য এটা, এবং সরকারিভাবে 13 নম্বর নথি যেটা আমাদের নির্বাচন কমিশন মাননীয় নির্বাচন কমিশন দিয়েছিলেন সেটা আমি ফার্স্ট আমি পিপিও জমা করেছি। কতটা চিন্তার মধ্যে রয়েছে? আমি উদ্বিগ্নের মধ্যে আছি। আমি এখন কি করবেন? এখন অপেক্ষা ছাড়া আমার কোনো উপায় নেই। আর কি করার আছে আমার? কি লেখা রয়েছে নামের পাশে? আন্ডার জুডিশন এছাড়া ইতিমধ্যে দেখা হয় সমস্যার মধ্যে পড়েছে আন্ডার জুডিশিয়াল, যেটা দাবি করা হচ্ছে যে ইতিমধ্যে প্রসেসিংয়ের মধ্যে রয়েছে কিন্তু ফাইনাল খসড়ার তালিকা রয়েছে। আমার মধ্যে আরেকজন শহরবাসী রয়েছে, আপনিও তো ফাইনাল ভোটার তালিকা দেখছেন, কি বলবেন? হ্যাঁ, ঠিকই আছে, আমার তো নাম আছে ভোটার তালিকায়, কিন্তু এই কিছু জনের দেখতে পাচ্ছি আন্ডার অ্যাডজুডিকশন হয়ে আছে, তারা এখন একটু উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। তোমাকে বলে রাখি যে এই যে ভোটার তালিকা ইতিমধ্যে দেখো যে বেশ কিছু নাম রয়েছে এবং তার মধ্যে এই যে ডিলিটেড রয়েছে এই নামের পাশে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ আরেকটা জায়গায় লেখা রয়েছে আন্ডার প্রসেস, মানে বিচার ব্যবস্থার মধ্যে ইতিমধ্যে রয়েছে বেশ কিছু নাম। এবং যে বাঁকুড়া 135 নম্বর যে বাঁকুড়া বিধানসভাতে যে 32 নম্বর যে বুথ, সেই বুথের ইতিমধ্যে যে ভোটার তালিকা, সেই তালিকা বাঁকুড়া বঙ্গবিদ্যালয় স্কুলের কাছে লিস্ট টাঙানো হয়েছে। ইতিমধ্যে বাঁকুড়া শহরের মানুষ একের পর মানুষ আসতে শুরু করেছে এবং তাদের নিজের নিজের যে ভোটার যে নাম সেই সব কিছু নাম তারা ইতিমধ্যেই সেই তালিকা থেকে দেখতে শুরু করেছে। আমি একবার সংক্ষেপে জানতে চাইবো, সরকারি আধিকারিক অ্যাডজুডিকেশনের মানে তার নামের পাশে অ্যাডজুডিকেশন এরকম মেনশন করা রয়েছে, অর্থাৎ বিচারাধীন এরকমও রয়েছে? হ্যাঁ, দেখো ইনি যেটা জানাচ্ছেন যে মোহাম্মদ সেলিম যিনি রয়েছেন ইনি একজন পুলিশের কর্মরত ছিলেন এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক ছিলেন। তিনি রিটায়ার করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে আমার যে নামের পাশে যে ভুল রয়েছিল সমস্ত কিছু ডকুমেন্টস এবং কাগজপত্র সমস্ত কিছু জমা দিয়েছিল, তারপরও এই যে চূড়ান্ত যে তালিকা রয়েছে সেই তালিকাতে কিভাবে এই বিচার ব্যবস্থার মধ্যে এখনো বিচারের মধ্যে রয়েছে সেটা নিয়ে একদম দ্বন্দ্বে রয়েছে এবং চিন্তার মধ্যে রয়েছে যে আদৌ কি সেই ভোটার লিস্টে তার নাম আসবে। এবং তিনি এই 26-এ একেবারে পূর্ণেন্দু, অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।